তো আগে মিঠুন চক্রবর্তী মুসলিমদের একটা গলার তাবিজ আর আমার হিন্দু ধর্মের পুজোর যে করার পর যে ডুরি বা ধাগা হয় তাকে দিয়ে একজনকে জিজ্ঞাসা করতেছে এর মধ্যে এটা মুসলিম আর এটা হিন্দু, এর মধ্যে ভারতীয় কেউ বা ভারতীয়টা কে সেটা বলতে পারবেন? এই সিনটা দেখে আমার একটা কথা মনে পড়ছে, নানা পাটেকরের ক্রান্তিবীর বইটার কথা মনে আছে। साले बनाने वाले ने इसमें फर्क नहीं किया, तू कौन होता है फर्क करने वाला? এক জায়গায় মিলে বাস করব এবং ভাইয়ের ভাইয়ের মতো থাকবো, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের বাইরে যারা শক্তি আছে তারা আমাদের দেশে কোনো ক্ষতি করতে পারবে। বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন জানান স্বাগত। আজকে চলে এলাম আমাকে নতুন মুভি ট্রেলার রিভিউ নিয়ে। মুভিটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইট। হ্যাঁ, দ্য বেঙ্গল ফাইট নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলছে এবং চারিদিকে বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম মতামত চলছে। এমনকি ট্রেলার লঞ্চের সময় কি বিভিন্ন রকম সমস্যাও সম্মুখীন হতে হয়েছে ডাইরেক্টর পরিচালককে। ঠিক আছে, সব মিলিয়ে মুভিটা ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো এবং এই মুভিটা সম্বন্ধে, এই মুভিটা ট্রেলার সম্বন্ধে আমার কি মতবাদ সেটাই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে এলাম। আচ্ছা, মুভিটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইটস। আচ্ছা, এটা হচ্ছে যে ডিরেক্টর বা পরিচালনা করেছে বিবেক অগ্নিহোত্রী। আচ্ছা, বিবেক অগ্নিহোত্রী যে পরিচালনা করছে এটা মানে প্রতিটা ফিল্ম, যে কোনো ফিল্ম ধরুন, দ্য কাশ্মীর ফাইল বলুন, দ্য তাসকিন ফাইল বলুন, যে কোনো ধরনের ফিল্ম হোক, একটা মুভির একটা মানে প্রচারের একটা খাস পাত আছে কি না, যেহেতু মুভির ঘটনার অনেকটা সত্যাবলম্বী হয়, ঠিক আছে, অনেকটা সত্য থাকে এবং মানে কোনো মারকাট না করেই সিনেমা করে ফেলে। হয়তো অন্য এইরকম ধরনের সিনেমা, যে এই বিবেক অগ্নিহোত্রী যে ধরনের সিনেমা পরিচালনা করে, হয়তো অন্য কোনো ডিরেক্টর হয়তো সেই সাহস নেই বা সে সাহস হবে না, সেই ধরনের সিনেমা করে ফেলে এবং সেই ধরনের সিনেমা করার ফলে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি খাড়া করে ফেলে। কন্ট্রোভার্সি হওয়ার ফলে সিনেমার প্রচারটা খুব মানে ভালোভাবে হয় এবং মানুষের দেখতে চাওয়ার ইচ্ছাটা অনেকটা বেড়ে যায়। সেই ধরনের মুভি পরিচালনা করে এবং মুভিগুলো কিছুটা হলেও বাস্তবের উপরে করার চেষ্টা করে এবং সে বাস্তবের করতে গেলে মার্কাটের ভাবে সিনেমা পরিচালনা করে এবং করতে গিয়ে অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সেই রকম ধরনের সিনেমা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। হ্যাঁ, বেঙ্গল ফাইলস বলতে আমরা যেটা বলি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা, যেটা আমরা এখানে বসবাস করি, তার উপরে মুভিটা হয়েছে। আচ্ছা, মুভিটা পরিচালনা করতে গিয়ে বলেছে তার দীর্ঘ 1-1.5 বছরের রিসার্চ এবং বেঙ্গলের উপর 1-1.5 বছরের রিসার্চ এবং তার উপরে এই মুভিটা পরিচালনা করছে পরিচালকের এই কথাবার্তা। ট্রেলারটা অন্য দিকতে যাওয়ার আগে মুভি ট্রেলারটা সম্বন্ধে বলে দিই যারা অভিনয় করছে। এখানে আছে সিমরত কর হচ্ছে যে গদর 2 যে মুভিটা হয়েছিল তাতে যে অভিনয় করছিল সেই সিমরত করাতে আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভার্সেটাইল অ্যাক্টর, ঠিক আছে, যাকে মানে আমার তো খুব ভালো লাগে, ঠিক আছে, সবাই চেনেন, শাশ্বত চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে সৌরভ দাস যত আমাদের বাংলা সিনেমায় যত ইয়ং প্রমিসিং যেসব অভিনেতা উঠছে তার মধ্যে কিন্তু সৌরভ দাসকে আমার খুব ভালো লাগে। সে আপনি যে কোনো সিরিয়াস রোলের হোক না কেন বা কোনো কমেডি অভিনয় হোক না কেন, যে কোনো অভিনয় সৌরভ দাস এক অসাধারণ অভিনেতা। তার সঙ্গে সঙ্গে আছে আমাদের মানে বাংলার গর্ব যাকে বলতে হয় সিনেমার দিক থেকে বাংলার গর্ব, যে আমাদের সিনেমাটাকে, ঠিক আছে, বা আমাদের বাংলাটাকে একটা গোটা দেশব্যাপী যে একটা করেছে, উপস্থাপন করেছে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী মুভিতে আছে, অনুপম খের আছে, পল্লবী যোশী আছে, দর্শন কুমার আছে, আর হচ্ছে নামসী চক্রবর্তী মানে মিঠুনের ছোট ছেলেও এই মুভিতে অভিনয় করেছে। বলতে গেলে এই মুভিতে যারা অভিনয় করেছে তারা যায় মানে কাশ্মীর ফাইলস যে মুভিটা যারা দেখে থাকেন, কাশ্মীর ফাইলসে যত অভিনেতা ছিল, যারা মেইন স্টার কাস্ট ছিল, তারা সবাই আছে। শুধু এখানে আমাদের বাংলা শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস আর এটা হচ্ছে এই মুভিটায় ঢুকেছে, ঠিক আছে। ওভারঅল বলতে গেলে এটা শুধু মুভি আকারে, মুভি সম্বন্ধে যদি বলি, সবাইকার পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স, ঠিক আছে। এখানে গোপাল ভাট অভিনয় করেছে সৌরভ দাস। এটা মানে তখনকার দিনের প্রেক্ষাপটে গোপাল ভাটা একটা সত্যিকারের ক্যারেক্টার এবং একটা ভালো ক্যারেক্টার, যে হিন্দুদের হয়ে লড়তো, ঠিক আছে, হিন্দুদের হয়ে কথা বলতো, সেই গোপাল ভাটা, ঠিক আছে, সৌরভ দাস যেটা প্লে করেছে। এবং শাশ্বত চট্টোপাধ্যায় প্রথমে ট্রেলারের যে ধরেন, প্রথম যে ট্রেলারটা আরম্ভ হয়েছে, শাশ্বত একটা কথা বলবে, সেটা আপনারা ট্রেলার দেখুন, কারণ এই মুভি সম্বন্ধে যদি কেউ বেশি ডিটেলসে বলতে যায় সেটা একটা কন্ট্রোভার্সি খারাপ হতে পারে এবং তার নিজের পক্ষে খারাপ হতে পারে। আমি প্রথমেই বলতে চাই এই ধরনের সিনেমা যে সৌরভ দাস
আর এই যে শাশ্বত চট্টোপাধ্যায় যে করেছে, ঠিক আছে, যে সাহস করে করেছে এই সমস্ত সিনেমা, এই টোটাল স্ক্রিপ্ট যে করেছে তাটা এই ধরনের সিনেমা করার জন্য, ঠিক আছে, বুকের পাটা দরকার। ঠিক আছে, হয়তো দেখা যাবে এই ধরনের সিনেমা করার জন্য ভবিষ্যতে তাদের আবার নতুন কোনো সিনেমা পেতে কষ্ট হচ্ছে, অনির্বাণ ভট্টাচার্যের মতোই সে হয়তো কাজ বাজ পাচ্ছে না, এরকম হতে পারে। এই ধরনের সিনেমা করছে, তার একটা বুকের পাটা আছে বলে সে করেছে। আচ্ছা, ট্রেলারটা প্রথমেই বলছি যে এই মুভির যেসব ট্রেলারটা যা আছে, প্রেক্ষাপটটা যে তোলা হয়েছে 1947 আমাদের আমরা যখন স্বাধীন হই বা আমাদের যখন ভারতবর্ষ পার্টিশন হয়, সেই সময়কার কথা এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই সময়কার থেকে এই সময় পর্যন্ত কিভাবে দুটো আগের যে ঘটনা দেখানো হয়েছে বা এখনকার যে ঘটনা আছে তার সঙ্গে একটা মিলিত বা মিশিয়ে একটা মোটামুটি এখানে করা হয়েছে। ট্রেলারটা দেখুন, ট্রেলারটা আপনারা বুদ্ধিমত্তার সঙ্গে দেখুন, আপনারা ভিতর থেকে দেখুন। আপনারা দেখলে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মত হতে পারে। ঠিক আছে, আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সবসময় মনে হয়, ঠিক আছে, ট্রেলার মুভি এন্টারটেনমেন্টের মধ্যে, এবার মুভির মধ্যে কিছু শেখারও ব্যাপার আছে, অনেক কিছু জানার কথা আছে, কিন্তু মুভিটাকে সবসময় মুভি হিসেবে নেওয়া উচিত। এবং মুভির যদি কিছু জানার থাকে, আপনাদের যদি কোনো জানার থাকে, আপনারা জেনে নিন, বুঝে নিন। কিন্তু আমার একটাই কথা বলার আছে যে সবার উপরে সবসময় মনে রাখবেন, সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে নেই। ঠিক আছে, সবার উপরে, আমি আবার বলছি, সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে নেই, তার উপরে কেউ নেই। ঠিক আছে, আমরা সবসময় বুঝতে হবে যে, ঠিক আছে, আমরা আগে মানুষ, তারপরে ভারতবাসী, ঠিক আছে, তারপরে যে যার বিভিন্ন ধর্মের আমরা মানুষজন। ঠিক আছে, মানুষের মধ্যে প্রীতি ভালোবাসা, ঠিক আছে, যতদিন না আসবে ততদিন হবে না। ঠিক আছে, আর সবসময় মনে দেখবে মানুষের মাঝে প্রীতি ভালোবাসা তখনই হবে মানুষ যখন সমস্ত কিছুটা, হ্যাঁ, যারা সংসারের জন্য গুরুজন বা যাদের ধর্মের যারা গুরুজন, তারা সবাই সব রকম কথা বলবে, কিন্তু সবার শেষে নিজের বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে হবে ব্যাপারটা কি বলতে চাইছে। ঠিক আছে, এবং সবশেষে মিলেমিশে থাকতে হবে। আর যখন আপনারা যে যার নিজস্ব মতবাদ নিয়ে একে অপরকে ঘৃণা করতে পারবো, একে অপরকে মারবো শুধু ধর্মের ভিত্তিতে, তখন কি হবে, আমাদের দেশটা খণ্ড খণ্ড হয়ে যাবে। হ্যাঁ, যারা আপনাদের গুরুজন আছে বা আমাদের যারা গুরুজন আছে বা আমাদের যে ধর্মগুরু আছে বা আপনাদের যারা ধর্মগুরু আছে, তাদের কথা শুনতে হবে, কিন্তু শোনার পরে সেটাকে নিজের মনে বুঝতে হবে এবং বুঝে তারপর সমস্ত কিছু কাজ করতে হবে। আমার এটাই বলা। ঠিক আছে, আর মানে সব রকম বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে, শুধু আজকে তো মানুষের মধ্যে সম্প্রীতি একদমই নেই। সবাই যে যার নিজের আশায় বুঝতে ব্যস্ত, বিভিন্নভাবে আপনাকে আপনার সঙ্গে লেলি দিয়ে বা আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করে দিয়ে, আমাকে অপরের সঙ্গে যুদ্ধ করে দিয়ে তার যথাই ফায়দা হবে। মানে একটা মানুষ নিজের সুবিধার্থে যা ইচ্ছা তাই করতে পারে। তাই যদি মিলেমিশে থাকি, ঠিক আছে, তবেই আমি একটু খেতে পাবো, আপনিও একটু খেতে পারবেন। ঠিক আছে, বেকার মারপিট, হিংসা, যুদ্ধ, ঠিক আছে, বা অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা, অন্য ধর্মের মানুষের প্রতি হিংসা, ঠিক আছে, এটা কিছুই করবে না। ঠিক আছে, এক সময় তারাই খেতে পারবে না আর আমরাও খেতে পাবো না। ঠিক আছে, আর একসময় আমি রিসেন্ট একটা খবর যেটা দেখলাম, ঠিক আছে, যে 2030 বা 35 সালে, ঠিক আছে, এরকম 1990 সালে নাকি আমেরিকা এরকম হয়ে গেছিল। এক শ্রেণীর মানুষ মানে এমনভাবে সমাজের হয়ে যাবে, অর্থব্যবস্থা এমনভাবে ভাগ হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ তারা রাজার মতো থাকবে আর এক শ্রেণীর মানুষ, ঠিক আছে, তারা ভিখারির মতো থাকবে, না খেতে পেয়ে মারা যাবে। এই আমি রিসেন্ট সোশ্যাল মিডিয়া এটা খুব ট্রেন্ডিং চলছে এবং এটা বলছে। ঠিক আছে, এটা খুব সম্ভবত 2030-2035 থেকে হয়ে যাবে। 1990 সালে নাকি আমেরিকার এরকম একটা অবস্থা হয়েছিল। এটা কেন হবে? কারণ এক শ্রেণীর মানুষ, ঠিক আছে, যারা নিজেদের সুবিধার্থে যা ইচ্ছা তাই করতে হবে, আমাকে আপনার সঙ্গে লেলিয়ে দেবে, আমাকে আপনার সঙ্গে উস্কে দেবে, যুদ্ধ করাবে, মারামারি করাবে। আপনারা দয়া করে প্লিজ ওই পথে হাত দেবেন, নিজে কর্ম করুন। ঠিক আছে, ভালোবাসার সঙ্গে থাকুন, সম্প্রীতির সঙ্গে থাকুন, এইটুকুই আমার বলা। হ্যাঁ, এই মুভির ট্রেলার দেখে অনেক মানুষ, ঠিক আছে, অনেক মানুষ হ্যাঁ বলে দেবে, ওই মুভির ট্রেলার দেখছিস, এটা কি বলেছে, আমাদের সম্বন্ধে কি বলেছে, অনেকে বলে ওই মুভি ট্রেলারটা দেখছি তা তোদের সম্বন্ধে কি বলেছে। ঠিক আছে, আমি বলছি মুভিটাকে মুভি হিসাবে দেখুন। ঠিক আছে, মুভিটাকে মুভি পার্সোনাল ভাবে নেবেন না। মুভি এন্টারটেনমেন্ট। হ্যাঁ, এন্টারটেনমেন্টের মধ্যে যদি কিছু জানার থাকে, কিছু শেখার থাকে, সেটা আপনারা ইতিহাস দেখুন বা যে ভালো তার কাছে জানুন। ঠিক আছে, দয়া করে একটা এন্টারটেনমেন্ট ভিত্তিতে বা একটা কোনো কিছু একটা এর ভিত্তিতে নিজেদের মধ্যে হিংসা তৈরি করবেন না। এইটুকুই আমার কথা বলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো সিনেমা দেখবেন এবং বাংলা হয়ে বাঙালিকে সাপোর্ট করবেন, বাঙালি ক্রিয়েটারদের সাপোর্ট করবেন। আর আমার এইসব কথা বলতে গিয়ে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, প্লিজ আপনারা মাফ করবেন। নমস্কার।